হ্যালো আমাদের আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সিম্ফনির T93 মোবাইল ফোনটি। 2.5D গ্লাস এবং স্লিম ডিজাইনের এই মোবাইল ফোনটিতে স্পেশাল ফিচার হিসেবে থাকছে ডুয়াল সিম, স্লিম ডিজাইন, 2.8 ইঞ্চের 2.5D গ্লাসের একটি কিউভিজে ডিসপ্লে, থাকছে 0.8 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অডিও ভিডিও এবং ওয়্যারলেস এফএম তো থাকছেই, সেই সাথে জিপিআরএস, ইউএসবি ম্যাসেজ স্টোরেজ, ব্লুটুথ, 16 জিবি পর্যন্ত মেমোরি কার্ড বাড়ানোর ব্যবস্থা এবং 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে সিম্ফনি T93 মোবাইল ফোনটিতে। এই ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে ওআর মোবাইল অ্যাক্সেসরিজ সেন্টার, মিরপুর DOHS শপিং কমপ্লেক্স। এই শপটিতে আপনারা সিম্ফনি T93 ছাড়াও পেয়ে যাবেন আর অনেক রকমের বারফোন, স্মার্টফোন সহ অনেক রকমের গ্যাজেট। তো চলুন দেরি না করে শুরু করা যাক সিম্ফনি T93-র আনবক্সিং। প্রথমে আমরা মোবাইল ফোনটিকে বক্স থেকে বের করে নিচ্ছি। বেশ বড় আকারের ফোন, যেহেতু 2.8 ইঞ্চের ডিসপ্লে। ফোনটিকে পাশে রেখে আমরা দেখে নিয়ে এর ভেতরে কী কী থাকছে। সাধারণ অন্যান্য মোবাইলের মতো এই মাইক্রো ইউএসবির একটি চার্জার, ওয়ারেন্টি কার্ড এবং সেই সাথে থাকছে 1400 মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারিটি। এখন আমরা এর মূল ডিভাইসটি চেক করতে যাই। আমাদের এই ভ্যারিয়েন্টটি ব্ল্যাক কালারের এবং সত্যি খুবই গ্লসি একটি লুক দিচ্ছে ফোনটি। সাধারণ বার ফোনের তুলনায় কিছুটা বড় আকারের, হাতে ধরা আপনারা দেখতে পাচ্ছেন। এর প্লাস্টিক বিল্ড কিপ্যাডটিও বেশ স্ট্রং, থাকছে ডেডিকেটেড টর্চের বাটন, পেছনে অবশ্যই থাকছে ক্যামেরা এবং ফ্ল্যাশ যেটা উল্লেখ করা আছে, থাকছে স্পিকার গ্রিল, নিচে চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট থাকছে। উপরে এর ফ্ল্যাশ লাইট থাকছে না, ডানে এবং বামেও কিছু নেই। উপরে ফ্ল্যাশ লাইট না থাকার কারণ এর যেই ক্যামেরার ফ্ল্যাশটি রয়েছে এটি আসলে টর্চ হিসেবে কাজ করবে এবং এর ডিজাইনটি অনেকটা গ্যালাক্সির এস সিরিজের হাই রেঞ্জের ফোনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। তো ওভারঅল দেখতে খুবই সুন্দর এবং টর্চের প্লেসমেন্টটা ডিফারেন্ট আমি বলবো। এর স্ক্রিনটি আমরা এখন দেখে নিচ্ছি। 2.8 ইঞ্চের কিউভিজে ডিসপ্লে, উপরে একটি প্রোটেক্টর দেওয়া আছে এবং এই ফোনের স্পিকার গ্রিল যথেষ্ট ভেতরে, তো লং লাস্টিংয়েও এর গ্রিল খুলে আসার কোনো সম্ভাবনা থাকছে না। আমরা এর ব্যাক প্যানেলটি খুলে পেছনে দেখে নিচ্ছি। দুটি সিম এবং একটি মেমোরি কার্ডের স্লট এতে রয়েছে। আমরা এখন এদের 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি ইনস্টল করে ফোনটির ওভারঅল ওয়েট জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়ান 101 গ্রাম। সাধারণত বার ফোনগুলো আমরা যেগুলো আনবক্সিং করি 100 গ্রামের নিচে থাকে, আর ব্যাটারি বড় হলে সেই সাথে ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকে। এই ফোনটি আকারে যেহেতু বড়, এই কারণে 101 গ্রামের ওয়েট। অপারেটিং সিস্টেমেও কিছুটা ডিফারেন্স আছে সাধারণ যেই বার ফোনগুলো আমরা আনবক্সিং করি তার থেকে। মেনুতে থাকছে মেসেজ, কল লগ, ফোন বুক, ফাইল ম্যানেজার, মাল্টিমিডিয়া, ক্যামেরা, সেটিংস, প্রোফাইল, সিম্ফনির ফিচার্স, সার্ভিস, টুলস, গেমস এবং ফান অপশনগুলো। আমরা এর ক্যামেরা টেস্টের মাধ্যমে এর হার্ডওয়্যার টেস্টিং শুরু করছি। এই জন্য আমরা ব্যবহার করব আমাদের লাল রঙের টয় কারটি। তো এই ফোনের মাধ্যমে যখন আমরা এর ফোকাস করার চেষ্টা করছি, আপনারা দেখতে পাবেন যে প্রায় কমলা দেখা যাচ্ছে। এছাড়া এই টয় কারটির যে ডিজাইনে লেখা রয়েছে সেগুলো খুব একটা স্পষ্ট আসলে দেখা যাচ্ছে না। তো এই ফোনটির যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো ক্যামেরা অবশ্যই রয়েছে। খুব বেশি না হলেও কিছুটা ভালো ক্যামেরা আপনারা এ দামে অন্য ফোনে পেয়ে যেতে পারেন। এবার আমরা দেখে নিব এর স্পিকারের কোয়ালিটি এফএম রেডিও চেক করার মাধ্যমে।
স্পিকার গ্রিডে চাপ দিয়ে রাখলেও আসলে এর থেকে ভালোই সাউন্ড পাওয়া যাচ্ছে। তার মানে স্পিকার কোয়ালিটি মাঝারি থেকে কিছুটা বেশি মানের আমি বলবো, খুব বেশি লাউড না অবশ্য। তবে ডিসপ্লেটা খুবই ব্রাইট এবং বড় আকারের। এবার আমরা ফ্ল্যাশ লাইট বা টর্চটি চেক করে দেখি ডিফারেন্ট প্লেসমেন্টে যেটি রয়েছে। তবে ডিফারেন্ট প্লেসমেন্টের কারণে হোক বা টর্চটির সেট আপের কারণে হোক, এর আলো সাধারণত বার ফোনগুলোয় আমরা যে ধরনের টর্চ দেখি এবং তার আলো পাই তার থেকে কিছুটা কম বা একটু দুর্বল মনে হচ্ছে। নতুন কিছু ট্রাই করার জন্য অবশ্যই সিম্ফনিকে ধন্যবাদ। তবে এই ডিজাইনটি আসলে কতটা মানানসই হবে ভবিষ্যতের জন্য সেটি আমরা বলতে পারছি না। তো এই ছিল আমাদের সিম্ফনি T93 মোবাইল ফোনটির আনবক্সিং। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিত্য নতুন বারফোন, স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে রেগুলারই হাজির হচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিওগুলোর আপডেট দেখবেন। নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।